আমরা মনে করি যার যার নিজের নিজের খাবার আছে। 2011 সালে দীর্ঘ 34 বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর 2016 ও 2021 সালেও দলটি ক্ষমতায় থাকে। আসন্ন নির্বাচনে টানা চতুর্থবার সরকার গঠনের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে দলটি। তাই তাদের প্রার্থী তালিকায় রয়েছেন একাধিক মন্ত্রী ও পরিচিত নেতা। অন্যদিকে 2021 সালের নির্বাচনে 77টি আসনে জয় পাওয়া বিজেপি এবার সরকার গঠন করবে বলে দাবি করছে। বিভিন্ন জনমত জরিপে দলটির আসন সংখ্যা বাড়তে পারে বলে ইঙ্গিত মিলছে। ফলে বিজেপির প্রার্থী তালিকাতেও বর্তমান বিধায়ক ও পরিচিত মুখদের প্রাধান্য দেওয়া হয়েছে। সবচেয়ে আলোচিত প্রার্থীদের তালিকায় সবার আগে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ভবানীপুর আসন থেকে লড়ছেন। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারী। ভবানীপুরে ভোট হবে দ্বিতীয় দফায় 29 এপ্রিল। একই সঙ্গে শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে প্রথম দফায় 23 এপ্রিল ভোট হবে। তৃণমূলের আরেক গুরুত্বপূর্ণ প্রার্থী ফিরহাদ হাকিম কলকাতা বন্দর আসন থেকে লড়ছেন। হাবড়া আসনে দলের প্রার্থী সাবেক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ঘিরে আলোচনা চলছে। খড়গপুর সদর আসনে বিজেপি নেতা দিলীপ ঘোষের বিপরীতে লড়ছেন তৃণমূলের প্রদীপ সরকার। এক সময়ের প্রভাবশালী কংগ্রেস নেতা অধীর চৌধুরী লড়ছেন বহরমপুর কেন্দ্র থেকে। এবার আলোচনায় এসেছে কোটিপতি প্রার্থীর তালিকা। মোট প্রার্থীদের 21% এবার কোটিপতি। সবচেয়ে বেশি রাজ্যের শাসক তৃণমূলের। 152 জনের মধ্যে 106 জনের সম্পদের পরিমাণ কোটির অঙ্ক ছাড়িয়েছে। আগামী 23 এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম দফার নির্বাচনে এসব প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন প্রায় 3,60,00,000 ভোটার। মনিরুজ্জামান বাবু, 71।